বাড়িতে বানাতে শিখে গেলে কেনই বা দোকান থেকে কিনে খাবেন ঢাকাই পরোটা। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর যখন খুশি তখন বাড়িতে বানিয়ে খেতেও পারবেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকাই পরোটা, আর তার সাথে খাওয়ার জন্য থাকবে ছোলার ডালের তরকারি। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর ঢাকাই পরোটা খাওয়ার জন্য ইচ্ছে করলে আর দোকান থেকে নয়, বাড়িতে খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ঢাকাই পরোটাটা বানানো শুরু করি। তো দেখুন, ঢাকাই পরোটাটা তৈরি করবার জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি বাটি, আর এক বাটি নিয়েছি ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানোর, তাহলে সব থেকে ঢাকাই পরোটাটা পারফেক্ট তৈরি হবে। তো এখানে আমি এক বাটি নিয়েছি, আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন ময়দাটা কম বেশি নিয়ে নেবেন। আর দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ। ময়ামের জন্য দিয়ে দিব 4 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করবেন ততই কিন্তু ঢাকাই পরোটাটা খাস্তা আর মুচমুচে হবে, আর খেতেও দারুণ লাগবে। একটু সময় নিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করে নেব। তো দেখুন, হাত দিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি একটু সময় নিয়ে। আর কি করে বুঝবেন ময়ামটা, এইভাবে করে মুঠো করবেন। দেখুন মুঠোর মধ্যে চলে আসছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা রেডি করে নেব। দেখুন একবারে কিন্তু জলটা দিতে যাবেন না, অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর যদি বেশি করে জলটা দেন তাহলে ঢিলা হয়ে যাবে। তো খুব সুন্দর করে ডোটাকে মেখে আমি রেডি করে নিয়েছি, সফট করে। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। তো এবার আমি ছোলার ডালে তরকারিটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে সরষার তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ 5 ফোড়ন। 3টে নিয়েছি শুকনো লঙ্কা, একটু টুকরো করে দিয়ে দেব। একটা দিয়ে দেবো তেজপাতা টুকরো করে। 1/2 চামচ আদা গ্রেট করা নিয়েছি কুচি করে। হালকা নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। তো নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। আর এদিকে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 1 ঘন্টার আগে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আর ছোলার ডালটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ছোলার ডাল সিদ্ধ করা আর আলুটাকে দিয়ে দেব। একটু নাড়াচাড়ানো করে নেব। তো নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আগে দেওয়ানো ছিল, তাই স্বাদ মতোই দিতে হবে। আর 1/2 চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো। আর 1/2 চা চামচ দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। আর এখানে আমি হলুদ দিব না, হলুদটা কিন্তু দেওয়ানোই আছে, তার জন্য আর দিলাম না আমি। এবার নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। তো নাড়াচাড়া করে ছোলার ডালের তরকারিটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন নাড়াচাড়া করে আমি ছোলার ডালের তরকারিটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে ঢাকাই পরোটার জন্য তরকারিটা যদি তৈরি করেন ছোলার, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এরটাকে আমি শুকাইতে যাব না, মাখো মাখো করেছি। এটা নামার পরে অনেকটা এবার গাঢ় হয়ে যাবে। তো হয়ে গেছে ছোলার ডালের তরকারিটা, এবার নামিয়ে নেব। তো ছোলার ডালের তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এদিকে রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার আমি ঢাকাই পরোটাগুলো তৈরি করে নেব। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। একটু হাত দিয়ে মুথে নেব ডোটাকে। মুথে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজ করে লেচিগুলো কেটে নেব।
দেখুন লেচি কেটে নিয়েছি, একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এবার আমি বেলনিতে বেলে নেব। অল্প নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন, তাহলে সব থেকে কিন্তু ভালো হবে তৈরি। এবার রুটির মতো করে আমি বেলে নেব। তো দেখুন রুটির মতো করে গোল করে আমি বেলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি। এখানে একটা বাটি নিয়েছি, 1 চামচ নিয়ে নিব কর্নফ্লাওয়ার বাটির মধ্যে, আর নিয়ে নিব 2 চামচ সাদা তেল। খুব ভালো করে গুলিয়ে নেব আর একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি ঘনত্বটা এইভাবে করে। এবার রুটির মধ্যে লাগিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন। চারিপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন চারিপাশে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। উপর থেকে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দেখুন উপর থেকে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলাম। একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে দেখুন এইভাবে করে কেটে নেব উটিটাকে। আর দেখুন কেটে নিয়েছি। এবার এইভাবে করে রোল করে নেব। এটাকে টাইট করে এইভাবে করে রোল করে নিতে হবে। আর এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নিতে হবে। দেখুন টাইট করে রোলটা করে নিলাম এইভাবে করে। আর দেখুন মুখের সাইডটার দিকে এইভাবে করে চেপে দেব। দেখুন এইভাবে করে চেপে দিতে হবে। আর এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এটা করার কারণে ঢাকাই পরোটাটা খুব সুন্দর লেয়ার তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন মুখের দিকটা এইভাবে করে চেপে দিলাম। একটু এইভাবে করে রোল করে নেব। এবার ছুরি দিয়ে দেখুন পিছন সাইডটা এইভাবে করে হালকা করে কেটে নেব। এই যে দেখুন কেটে নিলাম। কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে দেখুন এখন থেকে। আর এখানে নিয়েছি সাদা তেল, একটু চামচের সাহায্যে এইভাবে করে তুলে নেব অল্প করে। আর দেখুন এইভাবে করে আমি দিয়ে দেব। এই লেয়ারের মধ্যে এইভাবে করে দিয়ে দিতে হবে। তো দেখুন দিয়ে দিয়েছি। আর এইভাবে করে তৈরি করে একটা থালার মধ্যে রেখে দেব। আর এইভাবে করে তৈরি করে নেব সবগুলোই। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন একটা আমি বেলনার মধ্যে নিয়ে নেব। আর দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দেব। আর চেপে এটাকে চ্যাপটা করে নেব। এবার হালকা চাপ দিয়ে বেলুনিতে বেলে নেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলানোর দরকার নেই, হালকা চাপ দিয়ে দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে। আর একটু মোটা করে বেলে নেব। তো দেখুন হালকা চাপ দিয়ে আমি গোল করে বেলে নিয়েছি। আর একটু দেখুন এইভাবে করে মোটা করে বেলেছি। ঢাকাই পরোটাটা ভাজার জন্য এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। তেলটা হালকা গরম করে নিয়েছি, আবার ছেড়ে দেব। আর হালকা যখন হয়ে আসবে তখন কিন্তু চামচের সাহায্যে এইভাবে করে তেলটা ছড়িয়ে একটু মাঝখানে দিতে হবে। আর মিডিয়াম আঁচে এইভাবে করে কিন্তু অনবরত আমি জাল করব। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল থেকে ভেসেও আসবে ঢাকাই পরোটাটা। এই দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসলো। আর এইভাবে করে চামচের সাহায্যে দেখুন অনবরত তেলটা ছড়িয়ে দিতে হবে। আর মাঝখানটায় দেখবেন একটা ছিদ্র তৈরি হবে। তো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো ঢাকাই পরোটাটা হয়ে গেছে, আবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে করে আর একটা আমি বেলে নিয়েছি। তো আর একটা আমি আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি।
কিছুক্ষণ হয়ে আসবে তখন কিন্তু এইভাবে করে একটু চামচের সাহায্যে তেলটা ছড়িয়ে দিতে হবে। আর এইভাবে করে অনাবর্ত তেলটা ছড়িয়ে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে, দেখুন ঢাকাই পরোটাটা। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এটা দেখুন কত সুন্দর হয়েছে ঢাকাই পরোটাটা, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, আর দোকানে থেকে কোনো অংশে কম হয়নি। দেখুন সবগুলো ঢাকাই পরোটা এভাবে করে তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, দোকানে থেকে কোনো অংশে কম হয়নি। এইভাবে করে তৈরি করে যখন খুশি তখন তৈরি করে খেতেও পারবেন। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে ঢাকাই পরোটাগুলো, আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন একটু হাতে দিলাম চাপ, তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তার মুচমুচে হয়েছে। তো আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরকম ঢাকাই পরোটা আর তার সাথে থাকে যদি ছোলার ডালের তরকারি, তাহলে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। সকালে হালকা ফুলকা খিদের জন্য একদম যথেষ্ট, দারুণ লাগে খেতে। এই দেখুন কতটা দারুণ হয়েছে, মুখে দিলে দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি দোকানে ঢাকাই পরোটা খাওয়া ভুলে যাবেন। এতটা খেতে দারুণ লাগে কি মুখে স্বাদ লেগে থাকবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর দেখলেন তো ঢাকাই পরোটাটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো দোকান থেকে কিনে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।